হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, সোনালী বিশ্বাস ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। এই যে আজকের ভিডিওটা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা কিন্তু গত 18 থেকে 20 দিন হয়ে গেছে আমি রেডি করে রেখেছিলাম। যেহেতু আমি ভয়েস এডিট করতে পারিনি তাই তোমাদের দিইনি। এই ভিডিওটা হচ্ছে আমার বাবাকে অলরেডি একদিন ভর্তি করা হয়ে গেছিল, তারপরে বাবার ইউরিনে ইনফেকশন বেরোনোর জন্য ইউরোলজিস্ট দেখাতে বলেছিল। তো আমরা ইউরোলজিস্টের জন্য আমরা ডিসচার্জ করে নিয়ে আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম বর্ধমানে। তো বাড়ির দিকে, এটা আমার দিদি জামাইবাবু, আমরা সবাই মিলে বাবাকে নিয়ে আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম। তারপরে আমরা বর্ধমানে ভালো ইউরোলজিস্ট দেখিয়ে সেই রিপোর্ট নিয়ে আবার আমাদেরকে বলেছিল যে ভর্তি করতে। কিন্তু কত যে কষ্ট আর টাকা খরচা করেও যে একটা বেড পাওয়া গেছিল প্রথমবার 1 মাস আগে, তাও সেই বেডটাও আবার ইউরোলজিস্টের জন্য আমাদের ছেড়ে দিয়ে বাড়ি যেতে হয়েছিল। কিন্তু জানি না এরপরে আবার এসে বেড পাবো কি না। তো আমি কালকে 2টো ভিডিও কিন্তু পোস্ট করেছি, তো ওই ভিডিও দুটো কিন্তু এই ভিডিওর পরের ক্লিক। তো এটা অনেক আগের, তাই জন্য আমি এটাকে এডিট করে করে তোমাদের সামনে দিচ্ছিলাম। তো তোমাদের মধ্যেও তো অনেক শরীর খারাপ, অনেক অসুস্থতা বাবা মার বা অনেকেরই হয়। তোমরা নিশ্চয়ই দৌড়াদৌড়ি করলে বুঝতে পারবে যে কতটা কষ্ট হয়। তো এতটা কষ্ট হয়েছে বলার মতো না। আমি যে কি কথা বলবো তোমাদের সেটা বুঝতে পারছি না, কারণ আমারও শরীরটা ভালো নেই, কারণ আমরা সবাই অসুস্থ, আমার মায়েরও ভালো নেই। একটা পেশেন্ট যদি বাড়িতে এইরকম পেশেন্ট থাকে তাহলে কারোরই কোনো শরীরে ঠিক থাকে না। তো যাই হোক, আমরা আমার দিদির কারে করে আমরা বাড়িতে চলে আসছিলাম বর্ধমানের দিকে, আর কিছুটা কলকাতার শহরটাকে কিছুটা তুলে দিয়েছিলাম। তো স্বাভাবিকভাবেই আমরা আসছিলাম। তো বাবার শরীরটা অত ভালো ছিল না, বাবার একটু হাঁপানিটা বেড়ে গেছিলো, আর এত গরম ছিল তখন। 1 মাসের মানে 1 মাস হয়ে গেছে প্রায়, এতটা গরম ছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। আর গাড়ির মধ্যে এসি ছিল, এসি আমার একদম ভালো লাগে না, তার জন্য আমার আবার ভমিটিং লাগছিল। কিন্তু আমার ভমিটিং হয়নি, আমার শরীরটা ভালো লাগছিল না, আমি চুপ করে ভিডিওগুলো ক্লিক করছিলাম। তো বাবাকে নিয়ে বাড়িতে নিয়ে গিয়ে আবার ইউরোলজিস্টের খোঁজ নিয়ে তার কাছ থেকে ইউরিন টেস্ট করিয়ে তার রিপোর্ট এনে তার মেডিসিন বা কিছু এনে সেটাকে স্বাভাবিক করে আবার আমাদের কলকাতা চিত্তরঞ্জন CNCIতে চলে আসতে হবে। তো এটা নিয়ে আবার একটা হ্যাপা, মানে যেই বেডটা পাওয়া গেছিল সেটাও দিদি অনেক কান্নাকাটি করে অশান্তি করে টাকা দিয়ে পাওয়া গেছিল। তারপরে আবার ইউরোলজিস্টের জন্য আমাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছিল। এরপরে আমরা আবার এই যে 1 মাস পর এখন এই যে আমি কথা বলছি যেখানে দাঁড়িয়ে, এখানে আমি CNCIতেই আছি, এখানে আমি ভিডিও করছি। আর আগের কালকের 2টো ভিডিও কিন্তু এই নেক্সট মানে সেকেন্ডবার ভর্তি করার পর ওই ভিডিওগুলো। আর এটা হচ্ছে ফার্স্ট ভর্তির পর ডিসচার্জ করে দিয়েছিল, আমি তখন ভিডিওটা ক্লিপ করেছিলাম। তো যাই হোক, বাড়ির দিকে যাচ্ছি। এর পরের ভিডিওগুলো সবই এর পরের। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, সবাইকে ভালো